এমন স্পেশাল নাস্তাগুলি যদি প্রয়োজন করা হাতের কাছে রেডি করে রাখা থাকে প্রয়োজন করা, তাহলে কত কথাই নেই অনায়াসে। আর যদি হয়ে যায় এরকম চিকেন বড়া ফুর বড়া পাউরুটি, তাহলে তারও অনেক বেশি ভালো লাগে। স্পেশাল নাস্তা, স্পেশাল মেহমান, অনেক বেশি খেতে ভালো লাগে, দিতে ভালো লাগে, পুরো টেবিলের লুকটাই পাল্টে যায়। যদি ইফতারের টেবিলে যদি এরকম তার পাউরুটি দিয়ে চিকেনের ফুর বড়া পাউরুটি ভাজিগুলি থাকে বা রোল থাকে, চিকেন রোল, তাহলে তো কথাই থাকে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন, সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন। লাভলি ভিউয়ার্স, অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেনের ফুরবরা পাউরুটি ভাজি। যদি হাতের কাছে কোনো নাস্তা রেডি করে না থাকে, তাহলে মেহমান আসলে কেমন লাগে বলুন? আমার কাছে এরকম কিছু নাস্তা যদি রেডি করা থাকে, তাহলে আমার বুকে যেন কেমন একটু সাহস লাগে। সেদিন মেহমান এসেছিল, নতুন মেহমান, আমার ভাগ্নির শাশুড়িকে নিয়ে আসছে বেড়াইতে, আমার শাশুড়িকে দেখতে। আমি আমার হাতের কাছে এই প্রয়োজন আইটেমগুলি ছিল বিদায়, হয়তো আমি ঝটফট তৈরি করে টেবিলে পরিবেশন করতে পেরেছি। আর আমার কাছে মনে হচ্ছে পুরো টেবিলের লুকটাই পাল্টে গেছে। তো এই রেসিপিটা করার জন্য, পুরো রেসিপিটা করার জন্য আমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এখানে কিছু পাউরুটির সাইড থেকে ফেলে তারপর আমি একটু বেলুন দিয়ে চ্যাপটা করে বা প্লাট করে রেখেছি এগুলি, তাহলে আমার সুবিধার্থে। এদিকে কিছু ফুল রেডি করে দিয়ে রেখেছি, পেঁয়াজ আর গাজর, পাতাকপি আর চিকেন দিয়ে। চিকেনটাকে একটু সিদ্ধ করে তারপর ছোট ছোট সাইজ করে তারপরে এভাবে কুচি কুচি করে তারপর ওগুলির সাথে মিশিয়ে হালকা মশলায় এই ফুলগুলি রেডি করে রেখেছি। এখন আগে থেকে রেডি করে রাখা যে পাউরুটির কাঁচা ফেলে দিয়ে একটু বেলে রেখেছিলাম, ওই পাউরুটিগুলিতে সামান্য পানি দিয়ে চারপাশ ভিজিয়ে দিলাম, তাহলে আমার ওইটা আটার কাজ করবে। তারপরে এই যে এখান থেকে চিকেনের ফুরগুলি দিয়ে দিচ্ছি। চিকেনের ফুরগুলি যেভাবে দিলে সুবিধা হয় ওইভাবে দিয়ে দিবেন। হয়তো বেশি লাগবে, হয়তো কখনো কম লাগবে, কারণ না হয়তো রোটা ফেটে যেতে পারে, সেজন্য সেই হিসাব করে দিতে হবে। এই যে সুন্দর করে দিয়ে দিচ্ছে আমার হেল্পিং হ্যান্ড এবং আমার ভাগ্নি, দুজনে বানাচ্ছে, আমি বলে দিচ্ছি। আমি প্রথমে একটা বানিয়ে ওদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ ক্যামেরাম্যান হিসেবে এখন আমি এসি। তারপর ওরা দুজন বানাচ্ছে, আমার ভাগ্নিও বানাচ্ছে, ইমা, দুজনে রেডি করে দিচ্ছে আমাকে, কারণ ওর শাশুড়ি আসছে। আমার কাছে আরও ফ্রোজেন আইটেম আছে, তারপরে আমি বলতেছি আরও কিছু নাস্তা, হাতের নাস্তা বানালে আর কেমন যেন একটু দেখতে সুবিধা, সুন্দর লাগে আমার কাছে। তো এই যে রোলগুলি, ব্রেডগুলি হয়ে গেছে চিকেনের পুরবরা, এগুলি দিয়ে এই যে একটা ব্রেড একটু ভেঙে গেছে কাঁচা দিয়ে কাটার সময়, এটাকে চ্যাপটা আকারে করে দিলে, স্কোয়ার আকারে করে দিলে আরও বেশি দেখতে সুন্দর হয়। তো আমার ভাগ্নি দিয়ে দিচ্ছে, ও বলেছে মামনি দিয়ে দিতে পারবে, এটাকে সমুচার আকারে দিয়ে দিচ্ছে একটাকে, আর একটাকে স্কোয়ার সাইজ করে দিয়ে দিছে। মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর লেগেছে, খেতে অনেক বেশি ভালো লেগেছিল। তো আমার ভাগ্নিও বানাচ্ছে, ও বলতেছে মামনি আমি একটু বানাই দেখি। আমরা যে বানাও শিখো সবাই, এগুলি শিখে রাখা ভালো। এই পাউরুটিগুলি এনেছিল আমার শাশুড়িকে দেখতে আসছে আমার মামাতো ননদ, দেবর বা মাহবুব, আসলে ও নিয়ে আসছিল, কিন্তু পাউরুটি অনেকগুলি জমা হয়ে গেছে। আমি বলি যে পাউরুটিকে নষ্ট না করে একটা নাস্তা হিসেবে বানিয়ে যদি তৈরি করা যায়, তাহলে সবাই খেয়ে অনেক বেশি খুশি হয়। এই ধরনের নাস্তাগুলি আসলে পেঁয়াজু, বাইনে, আলুর চপ, এগুলি তো প্রতিনিয়ত দোকান থেকে কিনে আনা হয়, কিন্তু ঘরে যদি এরকম সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা কিছু নাস্তা তৈরি করি, তাহলে সবাই খেয়ে অনেক খুশি, পুরো টেবিলের লুকটাই পাল্টে যায়, মেহমানও খেয়ে খুশি, নিজেদের ফ্যাটও ভরে যায়। আর ইফতারিতে তো এরকম ঝাল আইটেমগুলি আসলে অনেক বেশি ভালো লাগে। এই যে ফুলটা দেখে বুঝতে পারতেছেন, এটাকে চ্যাপটা করে একটু চারকোনা করে দিচ্ছে। এই যে এটা দেখতে আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে, ওগুলি এক রকমের সুন্দর, এগুলি আরেক রকমের সুন্দর। আমার ভাগ্নি আসলে অনেক বুদ্ধিমতী মেয়ে, সুন্দর করে বানিয়ে দিচ্ছে আমাকে। তারপর এইভাবে আমি সবগুলি এক সাইডে রেখে এরপরে চলে যাব একটু গোলা করে, তারপরে এগুলি ব্রেড কাম করে নেব। আমি ব্রেড কামটা জটফট করে নিয়েছি। আমি যে পাউরুটিগুলি কেটে নিয়েছি সাইড থেকে, ওগুলিকে আমি একটু ব্লেন্ডার করে তারপর সেখানে ফুড কালার দিয়ে দিচ্ছি, বেশ হয়ে গেছে আমার ব্রেড কাম জটফট। এগুলি কিন্তু আমি একদম ইনস্ট্যান্ট করে নিয়েছি, এগুলি চুলাই দিই নেই। তারপরে এখানে একটা ডিম দিয়ে, ময়দা দিয়ে, সামান্য লবণ দিয়ে, পানি দিয়ে একটা গোলা করে নিলাম, পাতলা গোলা। ওইখানে
আমি আগে থেকে রেডি করে রাখা ফুল ভরা যে পাউরুটিগুলি রেখেছি ওগুলিকে প্রথমে আমি গোলাতে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামে দিয়ে দিচ্ছি। শুকনো হাতে আমি এক হাতে দিয়ে দিচ্ছি, আর আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা শুকনো হাতে এগুলি সব ব্রেড ক্রামে গুঁড়িয়ে নিচ্ছে। তারপর ও একটা ট্রেতে সবগুলি তুলে রাখতেছি, সব কিছু একটা একটা করে সব কিছু সাজিয়ে রাখতেছি, কারণ এগুলিকে আমি একটু ফ্রোজেন করব বলতে প্রথমে একটু শক্ত করে নিয়ে তারপর এগুলিকে আমি বক্সে ভরে নিব। সেই জন্য আগে এগুলিকে সবগুলিকে একসাথে আমি প্রথমে গোলায় ডুবিয়ে তারপর ব্রেড ক্রামে গুঁড়িয়ে নিচ্ছি, কারণ ব্রেড ক্রামে গুঁড়িয়ে নিলে একটু যদি ফ্রোজেন করে রাখি তাহলে এগুলি সব মানে গেঁথে যায় আর পড়ে যায় না, ঝুরঝুরো হয়ে থাকে না। একটু শক্ত হলেও ভাজি করে নিতে অনেক বেশি সুবিধা হয়। এরকম নরমও সাথে সাথেও দেওয়া যায়, সমস্যা হয় না। কিন্তু আমার কাছে মনে হয় এই ধরনের আইটেমগুলি যেগুলি ব্রেড ক্রামে গড়ানো হয় ওই আইটেমগুলিকে স্ন্যাক্স বা নাস্তাগুলিকে যদি একটু ফ্রিজে রাখা হয় তাহলে যে একটু শক্ত শক্ত ভাব হয়, সেই জন্য এগুলি ভাজি করে নিতে অনেক বেশি সুবিধা হয়। তো এইভাবে আমি সবগুলি একে একে প্রথমে গোলায় তারপর ব্রেড ক্রামে গুঁড়িয়ে তারপরে এগুলিকে সাজিয়ে একটু ফ্রিজে রেখে দিব। সেই জন্য সবগুলিকে একে একে গুঁড়িয়ে নিচ্ছি ব্রেড ক্রামে। অনেক সময় আসলে এগুলি করতে অনেক বেশি সময় লাগে, একটু সময় হাতে নিয়ে আগেভাগে করলে তাহলে রেডি করে রাখলে যে কোনো সময় মেহমান আসলে বা নিজেদের ইফতারের আগে ঝটফট এগুলি তৈরি করে জাস্ট ভাজি করে গরম গরম পরিবেশন করা যায়। এগুলি অন্য সময়ে সকাল কিংবা বিকেলে নাস্তার জন্য অনেক বেশি ভালো লাগে, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আসলে এগুলি আমার ছেলেদের অনেক বেশি পছন্দের নাস্তা, এগুলি সবসময় আমি করে থাকতাম, এখন আসলে খুব কম করা হয়। ছোট ছেলেটা একটু তেলের নাস্তাগুলি অ্যাভয়েড করার চেষ্টা করে, তারপরেও খাই যখন ওদের পছন্দ আমি তৈরি করি। কিন্তু এখন দেখি যে আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করে এই আইটেমগুলিকে। যখন আমি ফ্রোজেন করে রাখার পর এগুলি এখন এগুলি একটু ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজে রেখে দিয়ে ওইখান থেকে তুলে কয়েকটা ভাজি করে নেব জনপ্রতি একজনের একটা একটা করে, কারণ আরও অনেকগুলি আইটেম আছে, দোকান থেকে অনেক ইফতারি আনা হয়েছে। তো এই যে ওগুলি বক্স ভরে রেখে দিয়েছি, আসলে ওগুলি আর দেখানো হয় না। আর এই যে এগুলি দেখতেছেন আমার আগে থেকে রেডি করে রাখা ফুলপিঠা, তাও ফ্রোজেন করা ছিল। সব কিছু আমি একটু আগে বাইর করে রেখে তারপর এখানে তেল গরম করে সুন্দর করে এগুলি ভাজি করে নিচ্ছি, একদম সুন্দর মচমচেভাবে জাস্ট পরিবেশনের আগে ভাজি করে নিলাম। আমি এরকম লাল লাল করে তারপর একটু ক্রিস্পি করে ভাজি করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে আর একটু হালকা করে নিতে পারেন, তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর আয়োজন। আমি ফুলি পিঠাগুলি হয়তো আগে তৈরি করে রেখেছিলাম বুঝলে, হয়তো চটফট মেহমান আসছে, বেআইন আসছে, নতুন মেহমান, তাহলে আমি দিতে পারতেছি। তো এই যে এখন রেডি করে রাখা পাউরুটি দিয়ে ফুল ভরা স্পেশাল নাস্তাটা আমি ভাজি করে নিচ্ছি লাল লাল করে, সুন্দর ক্রিসপি। আসলে খেতে অনেক বেশি ভালো লেগেছিল, সবাই অনেক বেশি পছন্দ করেছিল। তো আসলে এই আইটেমগুলি এরকম যদি একটু কষ্ট করে আমরা আগে থেকে রেডি করে নিই তাহলে অনায়াসে টেবিলে পরিবেশন করা যায় তাড়াতাড়ি। আর সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য আপনারা 11টার দিকে নাস্তার জন্য এই আইটেমগুলো অনেক বেশি ভালো লাগে, একটু সসের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এভাবে তৈরি করে আসলে রাখি, মাঝে মাঝে পরিবেশন করি, ছেলেদেরকে খাওয়ানোর চেষ্টা করবি, আত্মীয় স্বজন আসলে দেওয়ার চেষ্টা করি। তো এভাবে আমি সবগুলি মানুষ হিসাব করে সবগুলি ফ্রোজেন আইটেমগুলি ভাজি করে নিলাম। পাউরুটি ফুরবরা নাস্তা, এটা আসলে খেতে অনেক বেশি ভালো লেগেছিলো, এত বেশি দুর্দান্ত সাথে যা জাস্ট আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আপনারা এরকম আসলে পাউরুটি ঘরে এসে গেলে আর ওগুলি তো ফালানো যায় না, সব কিছু ইনস্ট্যান্ট তৈরি করে তারপর পরিবেশন করা যায়, আগে থেকে রেডি করে রাখলে তো আর কোনো কথাই নেই। তো এটা ছিল আমার ইফতারের টেবিলের লুক। আমি চিড়া করেছিলাম দুধ দই দিয়ে, কলা দিয়ে, নারকেল দিয়ে চিড়া, বুট ভাজি আর ঝাল নাস্তা, সালাদ করেছিলাম 2 রকমের। এগুলি ছিল আমার লেটুস পাতার পরিবর্তে সরষে পাতা, আর ছিল এগুলি পেঁপে। আর এই পাকা পেঁপেটা আমার ভাগ্নি তার শ্বশুরের বাড়ি থেকে নিয়ে আসছে, একদম গাছ পাকা পেঁপে, নিজেদের গাছের পেঁপে। আর ঝাল নাস্তাগুলি বাইরে থেকে নিয়েছি, ফিরনিগুলি বাইরে থেকে নিয়েছি। আর তো এর আইটেমগুলি ছিল আলহামদুলিল্লাহ ট্যাঙের শরবত, আর শরবতের জন্য ছিল ম্যাঙ্গোর জুস, আর ওইদিকে আমি লেবু এবং তোকমা দিয়ে ট্যাং দিয়ে একটা শরবত করেছিলাম। এটির শরবতটা আমি প্রতিদিনই করে থাকি, কারণ আমার কাছে এবং আমাদের ফ্যামিলি মেম্বার আমরা অনেক বেশি পছন্দ করি, আমার ভাগ্নিরাও অনেক বেশি পছন্দ করেছিল। তো সালাদ কিছু কুচিয়ে রেখেছি, কিছু গোটা রেখেছি। আর এই পেঁপেগুলি তো দেখে বুঝতে পারতেছেন ভাগ্নি এনেছিল। এখানে জিলাপি, আলুর চপ,
পেঁয়াজু এবং বেগুনি ছিল, এগুলি দোকান থেকে কিনে আনা হয়েছে, কারণ আমার ঘরে আসলে অনেক বেশি ঝামেলা হয়ে যাচ্ছিল। তো কেমন লাগলো এগুলি? দুধ দই চিড়া আর খেজুর তো আছে, আর এগুলি গোটা শসা, আমি কেসানো শসা থেকে আমার গোটা শসা কাটা, গাজর কাটা, এগুলি আমার পছন্দ। তো লাভলি ভিউয়ার্স, কেমন লাগলো আমার এই ভিডিওটা? আজকে কয়েকদিন ধরে লং ভিডিও দেওয়া হয় না। যদি ভালো লেগে থাকে, আপনাদের কাছে সুন্দর লাগে বা ভালো লেগে যায়, তাহলে একটা ছোট লাইক কমেন্ট করে যাবেন। আর যদি আরও বেশি ভালো লেগে যায় তাহলে একটা ফলো দিয়ে যাবেন ফেস থেকে দেখে থাকলে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ এই রমজান মাসের উসিলায় সবাইকে আল্লাহ মাফ করেন, সবার মনের বাসনা পূর্ণ করুন। রমজান মাসের সকল রকমের রহমত থেকে আল্লাহ সবাইকে যেন বঞ্চিত না করেন, সবাইকে আল্লাহ সুস্থ রাখুন। আল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আল্লাহ